গেল কয়েকদিন ধরে নির্বাচনী আসন বিন্যাসের প্রতিবাদে আন্দোলন করছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নের বাসিন্দারা এবং সেই আন্দোলন থেকে গতকালকে এই আন্দোলনটি চরম সংঘাতে রূপ নেয়। তার ফলে আমরা দেখছি বিভিন্ন প্রশাসনিক যে ভবনগুলো রয়েছে, বিশেষ করে থানা, নির্বাচনী যে কার্যালয়, সেই কার্যালয়েও হামলা চালায় বিক্ষুব্ধ যে জনতা তারা, এবং তারপরে এই যে সংঘাত সেটি আসলে বেশ বড় আকার ধারণ করে এবং তারপরে আজকে পুরো এলাকায় কিন্তু আসলে ভাঙ্গা পুরো উপজেলা এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে যৌথ বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে, বিশেষ করে বিজেপি, পুলিশ, পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে র্যাব, তারাও কিন্তু এখানে টহল দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি এই যে এলাকা, এটি কিন্তু এখন পর্যন্ত থমথমে অবস্থায় বলা চলে এবং এখন পর্যন্ত স্বাভাবিক যে পরিস্থিতি সেটি কিন্তু এখন নেই এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী উদ্যতন যে কর্মকর্তারা তারা কিন্তু আসছেন এবং তার কিছুক্ষণ পরপরই এই এলাকাটি আসলে পরিদর্শন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাঙ্গা যে মোড় রয়েছে ঢাকা খুলনা মহাসড়ক বা সেই মহাসড়কের ঠিক এক প্রান্তে, এবং এই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই বিজেপি, পাশাপাশি পুলিশ, এপিবিএন তারা কিন্তু টহল দিচ্ছে। মূলত যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন এখানে সৃষ্টি না হতে পারে সেজন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এই টহল কার্যক্রম সেটি আপনারা দেখছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে গতকালকে যে সংঘাত হয়েছে সেই সংঘাতে বেশ কয়েকটি সরকারি গাড়ি, পাশাপাশি মোটরসাইকেল কিন্তু আন্দোলনকারীরা তারা পুড়িয়ে দিয়েছে এবং গতকালকে গণমাধ্যম কর্মীদের উপর তারা চড়াও হয়, যেখানে আমরা দেখতে পেয়েছি একজন গণমাধ্যম কর্মীকে আসলে কুপিয়ে আহত করেছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে যে আন্দোলনকারী তারা কিন্তু আজকে তৃতীয় দিনের মতো এই তাদের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এবং ঘোষণা করার পরে আজকে যেমনটি এখানে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে আজকের এই যে অবরোধ কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা আজকে স্থগিত করেছে। আমরা কথা বলতে চাই এখানকার যারা স্থানীয় গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা গতকালকে একেবারে এই স্থান থেকে আসলে তারা এই যে প্রত্যক্ষভাবে তারা আসলে দেখেছেন এই বিষয়টি। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ প্রতিদিনের একজন সংবাদকর্মী, তার সাথে আসলে গতকালকে কি হয়েছে একটু জানাবেন। গতকাল সকাল থেকেই অবরোধ কর্মসূচি চলছিল, তবে সকালে অবরোধকারীরা নমনীয় ছিল, তারা রাস্তা ছেড়ে দিয়েছিল প্রশাসনের অনুরোধে, পুলিশের অনুরোধে। নির্বিঘ্নে যানবাহন 10টা পর্যন্ত চলাচল করতে থাকে। 10টার পরে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে এবং তারা সড়ক আটকে দেয় এবং 11টার পর থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে যায়। তখন একযোগে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক উপজেলা শহরে চলে আসে এবং তারা উপজেলা শহরে অবস্থান করে এবং অনেকের হাতে, যারা তরুণ কিশোর, এদের হাতে লাঠি ছিল এবং অনেকের হাতে দেশি অস্ত্র দেখা গেছে। তারা একযোগে প্রথমে পুলিশের উপর আক্রমণ করে, এরপরে তারা ভাঙ্গা থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা হাইওয়ে থানা এবং ভাঙ্গা ট্রাফিক থানায় হামলা, ভাঙচুর এবং কিছু গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুরো তাণ্ডব চালায় প্রায় 2টা পর পর্যন্ত। এরপরে তারা চলে যায়, তবে কিছু সংখ্যক অবরোধকারী তারপরও সড়ক ছাড়েনি। তারা 4:30 পর্যন্ত সড়কে অবস্থান করে, 4:30টার পরে যানবাহন চলাচল নির্বিঘ্ন হয়। এই সংঘাতে আসলে কোনো প্রাণহানির ঘটনা না, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সংবাদকর্মী আহত হয়েছে, মাই টিভির ভাঙ্গা প্রতিনিধি সরওয়ার হোসেন গুরুতর আহত হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকারে তাকে কুপিয়ে আহত করা হয়েছে, আরো 3-4 জন সংবাদকর্মী আহত হয়েছে। আজকের অবস্থা আসলে কি দেখছেন? আন্দোলনকারীরা তারা কি মাঠে রয়েছে কিনা? আজকে সকাল থেকে আন্দোলনকারীদের মাঠে দেখা যায়নি। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যেমন সেনাবাহিনী সকালে থেকে টহল দিচ্ছেন, বর্ডার গার্ড টহল দিচ্ছে, পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোকজনও রয়েছেন। ফরিদপুরের জেলা প্রশাসকও মাঠে আছেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একাধিক ম্যাজিস্ট্রেট এই টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। আজকে অবরোধকারীদের দেখা যায়নি। এই পুরো পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে, তবে থমথমে অবস্থা এখনো আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন এখানকার যারা স্থানীয় গণমাধ্যম কর্মী তারা কিন্তু বলছেন এই যে অবস্থা এটি একেবারেই থমথমে পরিবেশ এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছেন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যে সকল মোড় রয়েছে সে সকল মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে সেই জন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, বিশেষ করে বিজেপি, এপিবিএন, পুলিশ তারা এখানে রয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকে রাত্রে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি আসেন এবং তিনি ভাঙ্গা থানা পরিদর্শন করেন, যে থানাতে গতকালকে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেই থানাটি তিনি পরিদর্শন করেন এবং তিনি জানিয়েছেন এই যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে পতিত যে আওয়ামী লীগ সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে জড়িয়ে পড়েছে এবং সেই জন্য মূলত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে ধরতে কাজ করছে, এমনটি আসলে ঢাকা রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই আজকে যে আন্দোলনকারীরা যারা আন্দোলন করছিলেন গত কয়েকদিন ধরে, এই যে 2টি ইউনিয়ন নির্বাচনী আসনের বিন্যাসেরকে কেন্দ্র করে যে 2টি ইউনিয়নের সদস্যরা, স্থানীয় বাসিন্দারা তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে ঘিরে আজকে যে তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন, তবে এটি আসলে আনুষ্ঠানিক ঘোষণা ছিল, সেটির কার্যক্রম এখন পর্যন্ত আসলে দেখা যায়নি এবং তার আগে থেকে দীর্ঘ 6 দিন হয়ে যাচ্ছে আন্দোলনকারীরা তারা কিন্তু আসলে এই এলাকাতে তারা আন্দোলন করছে। এবং আজকে আমরা এই যে ফরিদপুরের ঢাকা
ফরিদপুর বা বলা চলে ঢাকা খুলনা যে এক্সপ্রেসওয়েটি রয়েছে বা সেই এলাকাতে আমরা রয়েছে এবং আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণ যে চলাচল সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক। তবে প্রত্যেকটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন, সকালে সেনাবাহিনীর সদস্যরা টহল দিয়েছেন এবং আজকে এই যে গতকালকে যে তাণ্ডবটি হয়েছে সেই তাণ্ডবের প্রতিবাদে এখানকার যে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ পাশাপাশি এনসিপি তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল করেছে সেটি আমরা জানতে পেরেছি এবং তারপরই এই যে এলাকা সেই এলাকা কিন্তু আসলে এখন পর্যন্ত একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখন পর্যন্ত আসলে সৃষ্টি হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন এখানে যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেটির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে সেগুলো আসলে কঠোর হস্তে দমন করবে, এমনটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন।